আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি স্বপ্নতরী সি বোর্ড দিয়ে ঘুরবো সমুদ্রের চারপাশে মহেশখালী, সুবর্ণভূমি, রাবণচর, আশেপাশে সমুদ্রের আশেপাশে জায়গা আছে। আমরা এখান থেকে হোটেল থেকে বেরিয়ে অটো যোগে যাচ্ছি ওখান থেকে লঞ্চ ছাড়বে। এই যে অটো ঘুরে কক্সবাজার, হাইলাপুর আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। এখন চলে যাবো ননিয়ার ঘাট। আমরা চলে এসেছি ননিয়া ঘাট, বাকখালী নদীতে অবস্থিত ননিয়া ঘাট। হ্যাঁ, এই সেই স্বপ্নতরী নদী, সেটা তো আমরা আজকে মনিয়াছড়া ঘাট থেকে আমরা বাকখালী নদীতে রাখা স্বপ্নতরী নৌকা থেকে যাচ্ছি। ওটা হবে না, বেশি যদি লোকাল একজন লোক মাছ ধরছে। চলে এসেছি বাকখালী নদীর তীরে অবস্থিত রিসোর্টে পরপটে। আমরা চলে এসেছি 5, 6, 7, 8 নম্বর সিটে। এভাবে এটা ঘোরানো একটা পিকচার 5, 6, 7, 8 নদীর বোট। করে এসেছি নিচে, ছোট দোকানের মতো আছে, এখানে কেবিন, টয়লেট। সুন্দরবনের যাত্রা শুরু হবে, সবার আগে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হবে। ছেড়ে দিচ্ছে আমাদের স্বপ্নতরী ডিঙ্গি, মনে এসে বিআইটা দুটি ঘাট থেকে। সামনে দেখা যাচ্ছে আটছড়ি প্রকল্প, ওইদিকে এগিয়ে চলছে। আমরা বাকখালী ঠিক এসে এয়ারপোর্টে যারা জায়গা, এয়ারপোর্ট থেকে যাদের জায়গা নিয়েছে তাদের এখানে প্রকল্প দেওয়া হয়েছে। এটা আটছড়ি প্রকল্প, যাদের কক্সবাজার জায়গা নেওয়া হয়েছে তাদের জন্য এই জায়গাটা দেওয়া হয়েছে। ম্যানগ্রোভের বনাঞ্চল সুন্দরবনের আদলে করা। নদীর একটা মোহনা,
আসলে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত দেওয়া হয়। সাগরের পুজো দেয় সব কিভাবে চলবে জাহাজ রানওয়ে সম্ভবত রানওয়ে, তারপরে নাজিরা সামনে যেতে যেতে দেখবো হাতের পাম্প ছেড়ে বন্দরের সাধারণ এখানে জেলেরা ছোট ছোট করে জাল ফেলে মাছ ধরছে। পিছনে বনাঞ্চল, আমাদের হাতের ডানে হলো সুবর্ণচর। সমুদ্র, এটা নাজিরের টেক সবচেয়ে বড় সুটকি পল্লী। আমরা কলাতলির দিকে যাচ্ছি সমুদ্রের পাশ দিয়ে। এটা ডাবলিস পয়েন্ট, এরপরে যাবো আবার ডলফিন মোড়ে। ডিফেন্সের একটা বিল্ডিং এখানে আছে। আমরা আস্তে আস্তে ডলফিন মোড়ের দিকে যাচ্ছি। এই যে নাবনি, আমরা এখন পা যাচ্ছি নাবনি পয়েন্ট দিয়ে পার হচ্ছি সমুদ্রে। আমরা একটু আগে দেখেইছি বিচের পাশ দিয়ে যেতে কেমন লাগে। এখন আমরা সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি। আমরা আমাদের বোটে করে চারদিকে নাবনি পয়েন্টের বোটে দেখছি। লাবণী পয়েন্ট হয়ে আমরা সুগন্ধা পয়েন্টের দিকে যাবো। লাবণী পয়েন্ট, সব মানুষজন জার্মিদের জল তরঙ্গ রিসোর্ট, হোটেল সি প্রিন্সেস, এটা হলো সুগন্ধা বিচ। মানুষ এখানে দাঁড়িয়ে আছে। এখন আমরা যাচ্ছি সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলি বিচের দিকে। কলাতলি বিচ থেকে বামের দিকে আছে হোটেল সাইমন, হোটেল রামাদা। আমরা কলাতলি বিচের সাইড দিয়ে যাচ্ছি। এখানে আসছে এটা ভালো ভালো হোটেল রামাদা, সাইমন, এরপর রামাদা, এরপরে সমুদ্র বিলাস, আরেকটা হোটেল। এখান দিয়ে এখন আমাদের ঘুরে যাচ্ছে। আমরা এখন ঘুরে সোনাদিয়া দ্বীপের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের এই কলাতলি বীচ থেকে ঘুরে এখন এই বোটটা সোনাদিয়া দ্বীপে মহেশখালী দিকে রওনা দিচ্ছে।
সোনাদিয়া দ্বীপ পার হয়ে যাচ্ছি। এরপর আগে এসে আমরা চলে যাব মহেশখালী। সমুদ্র পারে এসে সোনাদিয়া দ্বীপ। এখানে রান্নার আয়োজন চলছে, চিংড়ি মাছ, ডিম, ডাল, অন্যান্য সবজি। এখানে একটা ভিআইপি কেবিনও আছে। এখানে বেসিন, নিচে কেবিনের পাশেই দুটো টয়লেট আছে। এদিক তাকাবেন, এই সাইড থেকে করে ঘুরে আনবো, সরাবেন, মামার দিকে তাকাবেন, বুঝছেন? মামার দিকে আবার তাকাবেন, দেন মামা এদিক তাকাবেন। আমি দেখুন তো এত বছর ছবি তুলে দিলে হ্যাঁ বাস এখন এরকম সাইড শুরু হয়ে গেল। আমরা চলে এসেছি মহেশখালী জেটি ঘাটে। এখানে ভোট দিয়ে নিয়ে না ওদিকে ঘাটে নামানো হবে। এই সেই মহেশখালী বিখ্যাত বন। চলে এসেছি মহেশখালী জেটি ঘাটে। আমরা লিবিয়া চলে আসছি, এরপর ইউরোপ। এই ছোট্ট ভোট করে এটাকে শুটিং ব্রিজ বলে, বান্দরবনের শুটিং ব্রিজ। আমরা মহেশখালী শুটিং ঘাট থেকে অনেক দামাদামির পর 600 টাকা করে এই অটোটা নিলাম এই বাইকে। এখন আমরা যাচ্ছি সামনে 5টা স্পট দেখাবে উনি আমাদের যাওয়ার পথে। এই ব্রিজের উপরে, শুটিং ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। নিচে হলো পানি, দেশে ঝাউবন, তার মধ্যে পানি, উপর
ব্রিজ, এই যে এখানে নামার সিঁড়ির ব্যবস্থা আছে, ফ্রেশ পানি। এই জায়গায় এখন চিংড়ি কাতলি মাছ পাওয়া যাবে, বলবো ফ্রেশ মাছ। আমরা চলে এসেছি মহেশখালী গোডাকগাড়া বাজার। এখানে অনেক বাস আছে, এখানে সবাই থামবে। এই যে গোডাকগাড়া বাজার থেকে, এই গোডাকগাড়া বাজার থেকে আমরা ছাদে জোয়ারের পানি ক্ষেত, ধান ক্ষেত দুই পাশে মধ্যে দিয়ে রাস্তা আমরা যাচ্ছি। দুই পাশে ছোট ছোট গ্রামের মতো ঘর বাড়ি। মহেশখালী ছুটি ব্রিজ আমরা এখন উঠবো, পাশে জোয়ারের পানি। মহেশখালী ছোট ব্রিজ নতুন হয়েছে এটা। এই যে এখানে নৌকা, মাছ ধরার সব নৌকা চলে এসছে। এটা যা আচ্ছা, এটা হলো মহেশখালী পাবলিক ঘাট। স্থানীয় লোকজন এই রাস্তা দিয়ে, এই ঘাট দিয়ে চলাচল করে। পাশে একটা মন্দির আছে আপনার। আচ্ছা, এইখানে বৌদ্ধবিহার বলা আপনার। আচ্ছা, এখানে একটা শুটকি পল্লী, এটা হলো রাখাইনপাড়া শুটকি পল্লী। পুরাটা হলো রাখাইনের এরিয়া, মহেশখালী রাখাইন পল্লী। মহেশখালী পুকুর, মহেশখালী মসজিদ পাশে পুকুর। আমরা চলে এসেছি ঝাউবন 0 পয়েন্ট। আমরা চলে এসেছি ঝাউবন। জোয়ার চলে আসার কারণে ওদিকে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এই পাশে লবণ চাষ করা হচ্ছে। আমরা চলে এসেছি মন্দির মহেশখালী। হ্যালো ভিউয়ার্স, শুনুন, এখানে মহেশখালীতে এরা আমাদের যারা আছে একটু সব বিষয়ে সবাইকে সাবধান করে। এটা হলো এখানে ওরা 5-6টা স্পট বলার কথা বলে ময়নামতি পাহাড়, লবণখের, শালবন, মন্দির, আদিনাথ মন্দির, বৌদ্ধ মন্দির, ময়নামতি পাহাড় বলে উঠাবে। একটু দূরেই হেঁটে গেলেও পারা যায়, একটু কাছেই রিক্সাতেও যাওয়া যায়, তো দূরে না। কিন্তু ওরা যে ভাড়া চায় 1200-1300, আমাদের ঘুরতে যায় 20 মিনিটের মধ্যে সব স্পট শেষ হয়ে গেছে। মন্দির অনেক উপরে, খালি পায়ে আপনার 200-300 ফিট স্টেপ উঠতে হয়, এটা অনেক কষ্টকর। যারা উঠবে তারা ওখানে যাবে। এছাড়া আপনারা দেখুন, এই আশেপাশে নেমেই শুটিং ব্রিজে নেমে আশেপাশে এই ব্রিজটার আশেপাশেই পানি। এই জায়গাটা সবচেয়ে সুন্দর। বাকি স্পটগুলো আপনারা শুধু শুধু টাকা খরচ করে বাকিগুলো যাবেন কিনা আপনাদের বুঝতে হবে। এটা আপনাদের ওয়ার্নিং দেওয়া। ওই শুটিং ব্রিজে এসে আপনারা স্টেট বোর্ডের শুটিং ব্রিজে এসে আশেপাশে যে পাহাড় ব্রিজের মাথার মধ্যে আছে একটা স্ট্যান্ড, ওর আশেপাশে দু একটা ভালো জায়গা আছে। এরপর আসলে গাড়ি ভাড়া করার কোনো প্রয়োজন নেই, এটাই দেখা যায়। যারা একবারে হাঁটতে না পারেন তারা
বলে নেবেন যে এখানে সামনে দিয়ে যাবো, আর বাকি যে দূরে পথগুলো বলে এগুলা আসলে না হইলেই না। ধন্যবাদ। রাজেটি ঘাট থেকে স্পিড বোটে করে আমরাও আমাদের নৌকা পথে যাবো, বোট পর্যন্ত। সম্পূর্ণ খাবার, রোস্ট, ডিম আর সবজি। সবজিটা খুব ভালো হয়েছে। আমরা ফেরার পথে এখন আবার মহেশখালী থেকে মিয়ানজয় ঘাটের উদ্দেশ্যে চলে যাচ্ছি। পাশে সুন্দরী কেওড়া গাছ।